উত্তরবঙ্গে দলের হাল ফেরাতে আসরে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগান সমস্যা সমাধানের উদ্যোগ সহ উত্তরকন্যায় একাধিক সভা, যা পরবর্তী ক্ষেত্রে অনেকটাই হারানো পালে হাওয়া জোগায় ঘাসফুল শিবিরে। কিন্তু সব শেষে রাজার অসুখের মতো শিলিগুড়ি সমস্যা যেন গলার কাঁটা হয়ে আছে তৃণমূলে। হাতে আর মাত্র কয়েক মাস, তারপরেই বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এবার প্রকাশ্যে শিলিগুড়িতে। তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে এবার খোদ মেয়র গৌতম দেবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সরাসরি পুর নিগমের 3টি এমআইসি পদ থেকেই ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিলীপ বর্মনের। পাশাপাশি দলের ভেতরের লোকই বিজেপির সঙ্গে ব্যবসা করছে বলেও তার অভিযোগ। যে খারাপ কাজ করবে তার উপরেই রাখ, ভালো কাজ করবে সবাইকে আমি নমস্কার করবো। খালি গৌতম দেব কেন, দলের যে কেউ কোনো কথা উল্টাপাল্টা কাজ করলে আমি বলবোই, কারণ তাদের জন্য আমাদেরকে চোর সাজতে হচ্ছে। আমি চুরি করবো না, আমি কেন চোর সাজতে যাব? চুরি তারা করবে আর আমি তার কথা শুনবো? তো যারা চুরি করবে তাদেরকে আমি বলবোই চোর। খাটাল উঠাবো না, কার বিল্ডিং গন্ডগোল আছে সেটার নোটিশ আমরা খবর পাঠাবো, সেটা দেখবে না। তাদের মাস্তাতো পিস্তাতো ভাইদের কথা শুনবে। এইভাবে আমি চলতে পারি না। ডিপার্টমেন্টের থেকেও আমি ডিপার্টমেন্টের কাজ আমাকে দিয়ে করানো হয় না, খালি আমাকে সই করানো হয়। তার জন্য আমি এটা নিয়েও চিন্তায় যে 30 তারিখ আমি যা করার 30 তারিখই করব। কখনো এলাকায় জলের সমস্যা, আবার কখনো নাগরিক ক্ষোভ নিয়ে এর আগেও কয়েকবার অস্বস্তিতে পড়েছেন গৌতম। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের অন্দরে এভাবে সরাসরি তার বিরুদ্ধে বিক্ষোভ আগে কখনো সামলাতে হয়নি তাকে। কালকে পরিষদ দলের মিটিং আছে, রানা পরিষদ দলের নেতা, ডেপুটি মেয়র মিটিং আমাদের হয় প্রত্যেক মাসে, রুটিন মিটিং। সেই মিটিং হচ্ছে, মিটিংয়ে যে আলোচনা হবে তাই হয়। যদি এগুলো নিয়েও আমি কোনো কমেন্টস করব না। কিন্তু আমাকে বলেছি কি বলেনি, আমি আহ্বান করব যদি কোনো কাগজ থাকে সেটা যথাস্থানে পাঠিয়ে দেওয়া উচিত। গৌতম দিলীপ তরজায় কতটা ফায়দা তুলতে পারে বিরোধীরা, এখন সেটাই দেখার। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট, NKTV বাংলা।